তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে প্রথমত একটা জামাত, একটা গোষ্ঠী আছে, তারা বলতে চায় দিন কায়েম করতে হবে, যত রকমের শক্তি আছে সেই শক্তির মাধ্যমে, আছে না নাই? একটা আছে ব্যালেটের মাধ্যমে, হচ্ছে না আধুনিক সব কিছু যখন চলে এসেছে, এখন গণতন্ত্র, ডেমোক্রেসি, ভোটতন্ত্র এসেছে, এটার মাধ্যমে আমরা রাষ্ট্র কায়েম করতে পারি, আছে না নাই? এখানে আমি দুটো কথা বলবো এবং গুরুত্ব দিয়ে শুনবেন, এবং কিছু দ্বিমতও থাকবে আপনার সঙ্গে আমার এই বিষয়টাকে নিয়ে। একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে ভাই, গণতন্ত্র ইসলামে জায়েজ না না জায়েজ, আছে না নাই? আছে না ভাইজান? গণতন্ত্র জায়েজ না না জায়েজ, ডেমোক্রেসি, এগুলো জায়েজ কি না জায়েজ? একটা কথা মনে রাখবেন, পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ইজাম মতবাদ দর্শন আছে কোনোটাই ইসলাম স্বীকার করে না। ওয়ামা ইসলামা গায়রাল দিনা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে যারা ইসলামকে ছাড়া, ইসলামের পথ ছাড়া যারা অন্য পথে ধাবিত হয়েছে, অন্য পথকে তারা গ্রহণ করেছে, কিয়ামতের মাঠে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তরিকা, রাস্তা, পথ, পন্থা, সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান চ্যাপ্টার 3 ভার্স নাম্বার 19। এই দুটো আয়াত কমন আয়াত, কি আয়াত নয়? তার মানে বোঝা গেল দিন কায়েম করার পদ্ধতি বা পন্থা, এটা আমরা অনেক রকমের সিস্টেম নিতে পারি। তবে যখনই গণতন্ত্রের কথা আসছে, তখন এক বাক্যে বলা যেতে পারে এটা ইসলামে বৈধতা দেয় না। কেন? ইসলাম কোনো ইজামকে বিশ্বাস করে না, সেই পন্থাকে গ্রহণ করতে পারে না। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে, ভোট দেওয়া যাবে কি যাবে না, আছে না নাই? মনে রাখবেন, একটা গণতন্ত্র আর একটা ভোট পদ্ধতি দুটো ভিন্ন জিনিস। কথা বুঝতে পারছেন না ভাইজান? গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ইসলাম এটাতে বিশ্বাস করে না, কারণ ইসলাম একমাত্র আদর্শ, এটা অন্য কোনো আদর্শের সঙ্গে আপোষ করতে চায় না। তবে ভোট দিতে পারবে কি পারবে না, জি, এটা নিয়ে আপনার সঙ্গে দ্বিমত অনেকের সঙ্গে হতে পারে। আমি মনে করি ভোট দেওয়া কখনো হারাম, ভোট দেওয়া কখনো শিরক, ভোট দেওয়া কখনো মুস্তাহাব, ভোট দেওয়া কখনো ওয়াজিব। কি বললাম? কটা বুঝতে পেরেছেন কি? ভোট দেওয়ার 4টে পর্যায় আছে। কয়টা পর্যায়? ভোট দেওয়ার কটা পর্যায় আছে? 4টে পর্যায় আছে, এবং এই পর্যায়গুলো মেনটেন করে আপনি কোথায় অবস্থান করছেন, কোন ভূখণ্ডে আছেন, এবং এই ভূখণ্ডের নেতৃত্ব কারা দিচ্ছেন, দুটো জিনিস মনে রাখবেন। এই 4টে বিষয় নিয়ে যদি আলোচনা করি, দীর্ঘ আলোচনা করতে হবে, আলোচনা এখানে স্থির হয়ে যাবে। আর অধিকাংশ মানুষ এই কথাগুলো যখন বলবো মাথার উপর দিয়ে চলে যাবে, তা আলোচনা খুব দীর্ঘ আমি করব না। ভোট দেওয়ার কয়টা অবস্থান হতে পারে বলেন তো? একটা কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, মানে দুটো ক্যাটাগরি জায়েজের পক্ষে গেল। আর কখনো হয় শিরক, কখনো হয় হারাম। কি বললাম? কখনো শিরক, কখনো হারাম। আসেন প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই। ধরেন আমি যে দেশ থেকে বসবাস করি, আমার দেশ, আমি যেখানে বসবাস করি, আমি নাম নিচ্ছি না, সকলে আপনারা জানেন। আমি যে দেশে বসবাস করি, এটা আন্তর্জাতিকভাবে সকলে জানে যে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন হয়। অনেক রাজ্য আছে যেখানে গোমাংস ভক্ষণ করতে দেওয়া হয় না, আজানের ব্যাপারে বারবার অভিযোগ করা হয়, মাঝে মধ্যে ট্রেন, রেল স্টেশনে মুসলমানদেরকে জয়শ্রাম বলে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়, মব লিঞ্চিং করা হয়। এটা সচরাচর বিষয়, এটা প্রায়শই হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? বর্তমান প্রেক্ষাপট আমার দেশের কথা আমি বললাম। এই যে সিচুয়েশন, এবং যে ক্ষমতায় আছে সে একজন কাফের সরকার। কাফের মানে খারাপ কিছু মনে করেন না, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী। কি বললাম? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে অস্বীকার করে, যে সত্যকে গ্রহণ করেনি, তাকে আরবিতে বলা হয় কাফের। অনেক হিন্দু সনাতনী দাদারা বলে, দেখো মুসলমান আমাদেরকে কাফের বলে, ওরা মনে করে কাফের মানে গালি। মানে বাংলাতে যেন আপনার 2-4টে গালি দেন না, খিস্তি মারেন, যখন আমরা মুসলমান কাফের বলি ওরা মনে করছে এটা গালি। ভাই, এটা গালি না, কাফের মানে আনবিলিভার, যারা সত্যকে অস্বীকার করেছে। তাই একই কথা
একদম শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 13 এবং 14-তে আছে। কত নম্বর শ্লোকে আছে? কথা বুঝতে পারছেন? মানে আমি এই যে কাফের শব্দটা বললাম না, যে আমার দেশের সরকার কালকে কারেন্ট গিয়েছিল, কি আবার টানতে পারছে না নাকি? কি চেক করেনি জেনারেটর? কি আবার টানতে পারছে না কেন? এরকম হলে ভেঙে যাবে তো, মানুষ করতে শুরু করবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই এমন সময় কারেন্টটা গিয়েছে, আমি তো ভয়ে আছি। এই মুহূর্তে আল্লাহর মিডিয়ার ভাইগুলো কেন বলেন তো ভাই? কারণ আমার ওয়াজটা এমন জায়গাতে শেষ হয়েছে, আমি বলেছি আমার দেশের সরকার কাফের, এটাই শুধু টুক করে কেটে দিয়ে যদি লাগিয়ে দেয় আমার ভাগ্যে কষ্ট আছে। তাই ভাই এখানে স্টপ করে থামিয়ে দেন না, অন্তত এই ব্রেকটা কেটে বাদ দিয়ে যুক্ত করে দিন। কথা বুঝতে পারছেন না ভাইজান? এমনিতে সোশ্যাল মিডিয়াতে গরম করে রেখে দিয়েছে। ব্রাদার রাহুল বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম ইহুদি, ঈসা আলাইহিস সালাম ইহুদি, চলছে না ভাইজান খুব? আচ্ছা, ওটা শেষে হবে। তো তার জন্য বলছি যারা আছেন তারা অন্তত পক্ষে এই যুক্ত করে দেন অংশটা, ওখানে স্টপ করে দেন না, তাহলে কিন্তু আমার বিপদ আছে। তো আমি যে কথা বলছিলাম, এই গেল ভাই, এ ধরেন 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 টেনে ধরেন। ইলেকট্রিক জেনারেটর 2-3টে কটা নিয়ে এসছে ওরা। আসসালামু আলাইকুম। চালিয়ে লাভ নেই, আমার বোবা, আমি ভাই বোবা আছি ভাই, চলবে না। হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হাফ টাইম হয়েছে, তাই তো? মানে হাফ টাইম হলো, ভালো জায়গাতে হাফ টাইমটা দিলেন ভাই 2 বার। আচ্ছা ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তর দিতে পারলে গিফট আছে।
প্রশ্ন করব? যদি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে গিফট দেবেন ইনশাআল্লাহ। আর যদি আপনারা দিতে পারেন আমি হয়তো দেব কিছু। আচ্ছা বলেন তো যুবক ভাইদেরকে, হ্যাঁ, কারা কারা বিয়ে করেননি তারা হাত তোলেন। আরে সর্বনাশ। আচ্ছা কারা কারা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন তারা হাত তোলেন। একজনও নাই। কে ভাই দুই হাত তোলেন, যা দুই আবার বিয়ে করতে চান দুই হাত তোলেন। মাশাআল্লাহ, কতগুলো আছে গো। ক্যামেরাম্যান ধরো এদিকে। আচ্ছা প্রশ্ন, দুটো জিনিস হাদিসের ভাষাতে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, সে দুটো জিনিসের নাম কি? এই লোক এক মিনিট এই ভাই আগে তুলেছেন। হ্যাঁ, জিহ্বা এবং লজ্জা স্থান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ একদম 100% সঠিক কথা, জামে তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুটো গোপন জিনিস মানুষকে সবচেয়ে জাহান্নামে নিয়ে যাবে। এক লজ্জা স্থান, কোথায় থাকে? বাইরে না ভেতরে? জি, এবারটা লুকিয়ে থাকে, সচরাচর দেখা যায় না। আর একটা গোপন জিনিস, সেটাও জিহ্বা, ওটা কোথায় থাকে? ঢাকা থাকে না ভাইজান? আল্লাহ নবী বলছেন এই দুটো গোপন জিনিস মানুষকে সবচাইতে জাহান্নামে দ্রুত নিয়ে যেতে পারে, এক লজ্জাস্থানের মাধ্যমে আর দুই মুখের মাধ্যমে। এটা বাস্তব উদাহরণ দিতে হবে, বাস্তব উদাহরণ দেওয়ার দরকার আছে। ভাই উঠে চলে আসেন, কিছু নাই। আসেন আসেন, এদিক দিয়ে চলে আসেন। জি শুক্রিয়া। চলুন আমরা আলোচনা শুরু করি। ভাই আমরা কোথায় ছিলাম বলেন তো ভাইজান? আমরা ছিলাম কাফের। মানে আমরা সাধারণত যখন ছিলাম, ভাই কে কাকে কাফের বলছেন রে ভাই? মানে আমরা সাধারণত যখন কাফের শব্দটা অমুসলিমের জন্য প্রয়োগ করি, তখন মানুষ সাধারণত মনে করে যে এই কাফের মানে গালি বা খারাপ কোনো জিনিস। কিন্তু কাফের মানে কি? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে গোপন করে, লুকিয়ে রাখে, ছুপিয়ে রাখে, এটাকে আরবি ভাষাতে বলা হয় কাফের। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। তো এখান থেকে যখন আমরা বলছি যে যখন কোনো রাষ্ট্রের দায়িত্বশীল, ক্ষমতাশীল, পাওয়ারশীল যিনি আছেন তিনি কাফের, তার মানে সে ইসলামকে বিশ্বাস করে না। এই জন্য আমি বললাম কি অবিশ্বাসী। ভাই আমরা অনেকেই জানি না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও এই কাফের শব্দটাই অ্যাভেলেবেল, অনেকবার ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যখন পড়বেন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে বাইবেলের কমপক্ষে 1300 বারের অধিক, আরবি বাইবেল আর উর্দু বাইবেলে 1300 বারের অধিক কাফের শব্দটা ব্যবহার করা হয়েছে। কেন? অবিশ্বাসী হিসাবে। যেহেতু কাফের শব্দ বাংলা নয়, এটা ইংলিশও নয়, এটা কোন ভাষা? আরবি ভাষা। তো যখন আপনি আরবি ভাষাতে যখন আবার ভাগবত গীতা পড়বেন, তখন কাফের শব্দটা পাবেন। কিন্তু সংস্কৃত ভাষাতে তার কাফের শব্দ থাকবে না, বাংলা ভাষাতে তার কাফের থাকবে না। বাংলা ভাষায় কি থাকবে? অবিশ্বাসী, যে ঈশ্বরকে অবিশ্বাস করে তাকে বলে কাফের। চলেন ভাগবত গীতা একটা শ্লোক পড়ি, চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 এবং 15। শ্রীকৃষ্ণ বলছেন, পড়বো? ওইদিকে দুর্গা পূজা চলছে, এদিকে যদি গীতা পড়ি ভাবে এদিকেও চলছে। বলছে, কৃষ্ণ বলছেন, দেবী হেসা গুণাময়ী মায়া মায়া দুরাত্ময়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ আসুরাং ভাবাস্মৃতাঃ। কৃষ্ণ বলছেন, যারা স্বয়ং শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর পরমাত্মা হিসাবে বিশ্বাস করে না, কৃষ্ণ নিজেকে দাবি করছে যারা আমাকে স্বয়ং ঈশ্বর পরমাত্মা বিশ্বাস করে না, এই ব্যক্তিকে কৃষ্ণ বলছে মূঢ়াহা, এই ব্যক্তিগুলো হচ্ছে মূর্খ। এখন আমার প্রশ্ন, আমরা মুসলমান কি কৃষ্ণকে ভগবান মানি?
ঈশ্বর মানি, পরমাত্মা মানি, কিন্তু কৃষ্ণ বলছে যারা আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না তারা হচ্ছে মূর্খ। মানে কৃষ্ণর গীতা অনুযায়ী আমরা মূর্খ। নারাধামাহা, এরা হচ্ছে নারাধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট। গীতা 7ম অধ্যায়ের 14 এবং 15 নম্বর ভার্স। প্রথমে বলছে মূঢ়াহা, তারপরে নারাধামা, মায়া প্রহুদিজ্ঞানাহা, এরা হচ্ছে নির্বোধ। আসুরাং ভাবায় স্মৃতাহা, এরা হচ্ছে অসুর স্বভাবের। মানে দেবী দুর্গার সঙ্গে অসুরের লড়াই চলছে। অসুর মানে খারাপ, পাপিষ্ট, মানে ধ্বংস করা উচিত। শ্রীকৃষ্ণ বলছেন যারা আমাকে ঈশ্বর বিশ্বাস করে না এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে নির্বোধ, এরা হচ্ছে নারাধামা, মানুষের মধ্যে নিকৃষ্ট, এরা হচ্ছে অসুর স্বভাবের। এখন বলেন তো আমাদেরকে কতগুলো বলেছে? কথা বুঝতে পারলেন না? দেখবেন কোরআন মাজিদে যখন আছে তওবার 5, 6, 7 নম্বর আয়াতে যে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে ধরো, হত্যা করো। কিছু কিছু মানুষ বলে দেখো আমাদের হিন্দুদেরকে বলছে, কোরআন মাজিদ বলছে দেখলেই হত্যা করে দিতে হবে। বা আসলে কি তাই বলেছে কোরআনে? কোরআনে বলেনি। কোরআন বলছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুশরিকের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধের ময়দানে যদি কোনো মুশরিক তোমার সঙ্গে অস্ত্র নিয়ে চলে আসতে তোমাকে আঘাত করার জন্য তুমি গিয়ে তাকে কিস করো, এ কথা বলবে? কি বলবে ভাই? তুমি যুদ্ধের ময়দানে আছো, তুমি আমার দিকে তরবারি তুলেছো। তো ইসলাম বলছে কোরআনে সূরা তওবার 5, 6 নম্বর আয়াত, যখন তোমরা যুদ্ধের ময়দানে থেকে কোনো মুশরিক যদি কোনো শত্রু যদি তোমাকে আঘাত করে তুমিও তাকে আঘাত করো, রাস্তাকে ঘিরে ধরো, পথে পথে ধরো। এটা কোন ক্ষেত্রে? কথা বলেন, কোন ক্ষেত্রে? এটা যুদ্ধের ক্ষেত্রে। একই কথা অনেক জায়গাতে হিন্দু ধর্মগ্রন্থ আছে, অনেক জায়গাতে কোরআনে যত জায়গাতে আছে এর চাইতে হিন্দু ধর্মগ্রন্থে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যাবে। ভাই অত দরকার নেই। দেবী দুর্গার দেখবেন 10খান হাত, 10টা হাতে গোলাপ ফুল থাকে না, 10টা হাতে অস্ত্র থাকে। কালী পুজোর চেহারাটা দেখবেন, আমি কোনো ধর্মকে অপমান করছি না, তার 4টে হাত দেখবেন মরার মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, হাতে খাড়া আছে। মানে এইসব প্রতিমাগুলোকে দেখে বোঝা যাচ্ছে এরা নিঃসন্দেহে এরা কি করছে? ওরা বলছে দুষ্কৃতিকে ধ্বংস করছে, খারাপ জিনিসকে ধ্বংস করে দিচ্ছে, শত্রুকে ধ্বংস করছে, বিনাশ করছে। তো ভাই এইসব দুর্গা দেবী বা কালী দেবী আমার কোনো আপত্তি নেই, আমার হিন্দু দাদারা সনাতনীরা করছে, করতে পারে, কিন্তু অভিযোগ তখনই আসে যখন তাদের বাস্তব এগুলো আছে। হচ্ছে মুসলমানকে বলে জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, আছে না নাই? কথা বলেন। মহাভারত, গোটা মহাভারতটা রচনা করা হয়েছে যুদ্ধের ময়দান নিয়ে। ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে, গোটাটাই যুদ্ধের ময়দানেরই কথা। কথা বুঝতে পারছেন না ভাইজান? অথচ আমাদেরকে আবার অভিযোগ করা হয়। আর গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে যারা কৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে মূর্খ, তারা অসুর। এখন কি আমরা গীতার এই শ্লোক নিয়ে হিন্দু দাদাকে অভিযোগ করব যে তোমাদের গীতা কেন বলছে আমরা মুসলমানরা অসুর? বলবো কি? কথা বলেন। আমরা তো কোনো অভিযোগ করি না, কিন্তু হিন্দু বা অন্য ধর্মের অনুসারে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারে না। যখন আমরা তাদেরকে কি বলি, আমরা যখন কাফের বলি। আসেন আবারও ওই অংশে চলে যাই। ভোট দেওয়ার 4টে পর্যায়, কখনো ফরজ তথা ওয়াজিব, কখনো শিরক, কখনো বৈধ, কখনো হারাম। কোন পর্যায়ে? কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয়, ফরজ পালন করতে বাধা দেয়, হয়তো নামাজ পড়তে দেয় না, বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না, অথবা হজ করতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হতে হয়, অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয়, এরকম কোন রাষ্ট্রের শাসক যদি থাকে তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে, আর একটা দল আছে, যে দলটাও কাফের, মানে অবিশ্বাসী। কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, ধর্ম পালন করতে পারছে না। কিন্তু বিরোধী আর একটা দল আছে, রাজনৈতিক দল, আমরা বলছি এটাও কাফের। এটাও কি? দ্বিতীয় দল, এটাও কাফের, এটা অবিশ্বাসী। কিন্তু আমরা এটা জানি
এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না, মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না। মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না, যে যার ধর্ম সে পালন করবে। কে মন্দিরে গেল, কে মসজিদে গেল, এটা সে দেখেও না, দেখার চেষ্টাও করে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটা সে দেখতে চায় না, বরং সে ক্ষমতায় পেতে চায় এবং এর কারণে মুসলিমদের উপরে কোনো অত্যাচার করে না। এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুটোই কাফের দিয়ে উদাহরণ দিলাম, অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম, এর পেছনে কারণ আছে। এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করব, তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি? কেন? কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে, যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি, বললাম ভোট দেব না, ভোট দেব না, তা দেখা যাচ্ছে মুসলমানদের 30% ভোট এটা কেউই পেল না, কিন্তু বাকি যে 70% নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল। মানে যে ক্ষমতায় আছে সে আবার 5 বছর থেকে গেল। কথা বুঝতে পারছেন এবার? কিন্তু আমরা 30% ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে? উপকার কিছু হয়েছে? হয় নাই, বরং কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবং 5 বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায়, তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের উপরে অরাজকতা চালাতে পারে, মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে, মুসলমানদের মা বোনদের উপরে শ্লীলতাহানি হতে পারে, রাস্তাতে বের হতে নাও পারে, রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে। এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে, জোট হয়ে আমরা 30% ভোট একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব, যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না, ফরজ পালন করতে বাধা দেবে না। এই 2 নাম্বার ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে, আবার অত্যাচার করবে। কথাই এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো? ওয়াজিব কখন হয়? আচ্ছা, 2 নম্বর পর্যায়ে কখন শিরিক হয় এবার বুঝি। শিরিক কখন হয়? যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আচ্ছা হারামটা আগে বোঝাই। ধরেন সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়া আইন আছে, তবে খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই? কথা বলেন। খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী শরিয়া আছে। ইসলামী হুদুদ কিসের উপরে আছে? ইসলামী পন্থায় আছে, পদ্ধতি ভিন্ন। এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে, একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান, মডার্ন ল। কথা বুঝতে পারছেন? এখন সৌদি আরবের কোনো জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে, আন্দোলন করে, জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা মডার্ন ল, তখন এই পশ্চিমা মডার্ন ল এর পক্ষে যারা যারা সৌদি আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে। কথা বুঝতে পারলেন এবার? কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান? কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মডার্ন ল, এখানে আল্লাহর বিধান সরিয়ে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত ল নিয়ে আসছে। এই জন্য এটা হবে কি? এটা হবে শিরিক। কি বললাম? এটা পরিষ্কার শিরিক। আচ্ছা, 3 নাম্বার, হারাম কখন হবে? হারামটা অনেকটা এই পর্যায়ের, তবে এখানে দুটোই মুসলিম হতে পারে। তাই আপনাকে আমি আগে বলছি, ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে। এটা একটা ফতোয়া গোটা বিশ্বের চলবে এটা নয়। ভারতের জন্য আলাদা ফতোয়া, সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া, বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া। কারণ ইসলাম ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করেছে।
একটা দারুল আমান, একটা দারুল আমান মানে শান্তি, যেখানে ইসলাম কায়েম হয়ে আছে। একটা দারুল হার্ব, যেখানে ইসলাম নেই, কাফের শাসক। কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে দারুদ দাওয়া, যেখানে ইসলাম প্রচারই হয়নি, ইসলাম যায়নি। এই জায়গাতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম, শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয়, আর কখনো শিরিক হয়, কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায়। তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটা এক বাক্যে কোনো ফতোয়া আসবে না। পরিস্থিতি, প্রেক্ষাপট, ভূখণ্ড, রাষ্ট্রনেতা, বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে। কথা বুঝতে পারছেন ভাইজান? এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে, কেন জানেন? এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ, একটা রাজনৈতিক চাপ, একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ। দেখ রাহুল ভাই এ বলে গেলে এই কথা আছে না নাই? কথা বলেন। আমার কথা হয় কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারণ দুই পক্ষেরই তো লোক এখানে আছেন না ভাইজান? আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক। আমি বললাম সব পক্ষেরই বললাম, কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হয়, প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই কথা বলতে চাই, আমরা অনেকেই চাচ্ছি যে আমরা দিন কায়েম করব, ইসলামকে চাই, আছে না নাই? আমার কষ্ট লাগে ভাই, এই উপমহাদেশ বর্রে সগীর, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইখানে একটা পর্যায়ে ছিল দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল না ভাইজান? স্পেন, মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল কি ছিল না? ছিল। আমাদের ভারতবর্ষ দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। আচ্ছা, মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে অমুসলিম কাফের তারা পেল কিভাবে? আপনি তো ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের নায়ক তো আপনি ছিলেন, রাষ্ট্র তো আপনি পরিচালনা করেছেন, হঠাৎ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিল অমুসলিমরা, এটা হলো কেন? কখনো কি আপনি কারণ বের করার চেষ্টা করেছেন? কথা বলেন। আমি উনি বুঝাতে পারছি না। আমরা 800 বছর ভারত, পাকিস্তান, আপনি যে ভূখণ্ডে বাস করছেন, এই ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশ, পাকিস্তান ছিল কি ছিল না? কথা বলেন। ছিল তো। দীর্ঘ 800 বছর আমরাই রাজত্ব করেছি মুসলমানরা। তো আমাদের ক্ষমতা, আমরা প্রতিষ্ঠিত ছিলাম ইসলাম নিয়ে, আমাদের প্রতিষ্ঠিত দিন কায়েম যেটা ছিল ওটা ছিনিয়ে নিল অন্য জাতি, অন্য কোনো শত্রু। তো এটা আপনাকে আগে বের করতে হবে না? আমরা তো সেই সময় ক্ষমতায় ছিলাম, কি করেছেন? কথা বলেন। আমাদের বাপদাদারা ইসলাম নিয়ে 800-900 বছর তারা শাসন করেছে। এখন এই উপমহাদেশে আমাদের বাপদাদা যারা 800 বছর ক্ষমতায় ছিল, তারা মুসলমানদের জন্য কি করেছে বলেন তো ভাই? বোর জন্য করেছে তাজমহল। কি করেছে? বোর প্রেমে ফানাফিল্লা করে দিয়েছে তাজমহল, করে দিয়েছে বিভিন্ন রকমের বড় বড় সৌধ নির্মাণ করে রেখে দিয়েছে। ভাই বলেন তো এই 800 বছরের মধ্যে মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করেছে? একটা বড় কোনো মাদ্রাসা করেছে? ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হবে এই জন্য একটা কোনো প্রতিষ্ঠান করে দিয়েছে? দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, আমাদের বাপদাদারাই ছিল। তো আমরা যখন দায়িত্ব পালন করি নাই, ইসলাম পেয়েছি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের যদি ইতিহাস সত্যি বলতে হয়, লজ্জা থেকে অনেক লজ্জা চলে আসবে যে তারা ক্ষমতার লোভ, টাকার লোভ, বাপ ছেলেকে হত্যা করেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, ছেলে বাপকে হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য। বা ইতিহাস না পড়েছে কি পড়ি নাই? কথা বলেন। আছে। তার মানে আমরা বুঝতে পারলাম ক্ষমতা আমাদের ছিল, ইসলাম আমাদের ছিল, কিন্তু আমরা ইসলাম কায়েম করি নাই। সেই সময়তে আমাদের বাপদাদারা করে নাই। আজকে এক দেশ 3-4টে ভাগ হয়ে গেছে। এখন আপনি যতই চেষ্টা করেন ভাই বলেন তো, দিন কায়েম যদি আপনি করতে চেষ্টা করেন যে না আমি দিনকে প্রতিষ্ঠা করে দেব, তাতে লাভবান কে হবে? কে লাভবান হবে? আচ্ছা, এই দাবিটা যদি ভারতের হিন্দুরা করে, যেমন ভারতের হিন্দুরা 80% ভারতে হিন্দু আছে না ভাইজান? কথা বলেন। তাদের কি ধর্ম অনুভূতি নাই? কথা বলেন। তাদের ধর্ম অনুভূতি আছে না নাই? অনুভূতি আছে তো। এখন তাদেরও একটা দল আছে, একটা রাজনৈতিক সংগঠন আছে, তারা বলছে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চাই। আছে না নাই?
এখন আপনারা বাংলাদেশের মুসলমান বলেন, তাদের এই দাবিকে মানবেন কি মানবেন না? কেন মানবেন না? আপনার অধিকার আছে, তার অধিকার নেই। আপনার ধর্ম অনুভূতি আছে, তার ধর্ম অনুভূতি নেই। কথা বলেন। আপনি বলছেন আমরা বাংলাদেশে 80% 90% আমরা বাংলাদেশি মুসলিম, অতএব আমরা বাংলাদেশকে আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম বা এটা করতে চাই। এটা আপনার। তো ভারতের হিন্দুরা তো তাই বলবে, বলবে না যে আমরা এখানে 80% 90% হিন্দু, অথবা আমাদের দেশটাকে আমরাও হিন্দুত্ব রাষ্ট্র করে দিতে চাই। হিন্দু আইন অনুযায়ী ভারতবর্ষে চলবে, আর মুসলিম আইন অনুযায়ী বাংলাদেশ চলবে। মুসলমানরা দাবি করতে পারলে হিন্দুরা কেন পারবে না? কথা বলেন। আপনার দাবি যদি যৌক্তিক হয়, তারটা কেন যৌক্তিক? কথা বুঝতে পারছেন না মনে হয়। আপনি এখানে ইসলাম কায়েম করে, দিন ইসলাম শরিয়া কায়েম করে আপনি উপকার পাবেন, আপনার ভালো লাগবে। তো তারাও তো হিন্দু ধর্ম যদি কায়েম করতে চায়, এবং তাদের একটা দল আছে রীতিমতো কন্টিনিউয়াসলি কাজ করছে। এখন হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী, যারা হিন্দুত্ব রাষ্ট্র চায়, তারাই দেখবেন মুসলমানদের উপরে অত্যাচার করছে, রাস্তাতে নির্যাতন করছে, মব লিঞ্চিং করছে, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মুসলমানদের মধ্যেও কিছু কিছু মানুষ আবার ঢুকে গেছে, দিন কায়েমের নামে বোমা মারছে, আছে না নাই? বিভিন্ন দুর্গা মন্দির ভেঙে দিচ্ছে। এগুলো খবরে আমরা দেখছি। সত্য মিথ্যা কতটা আমার জানা নাই। এই ঘটনা ঘটছে কি ঘটছে না, মনে এবং উগ্রতা কোনো জায়গাতেই এটা সঠিক নয়। আপনি বাংলাদেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, আপনি এখানে যদি তাদেরকে একটু টুক করে একটা আঘাত দেন, ভারতে আছে মুসলমান আর তারা আছে, হিন্দুরা আছে 80-90 কোটি, ভাই তারাও তো যদি কচুকাটা করতে শুরু করে, আপনি কি করবেন? ফেসবুকে লিখবেন? কথা মানে বুঝতে পারলেন না? মুসলমান আমরা বুঝি না, আমরা জায়গাতে হাত দিয়ে দিই। অনেক মানুষ আছে আমেরিকাতে বসে মোবাইলের মাধ্যমে দিন কায়েম করছে, মানে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে কাফের রাষ্ট্রে। ওখানে গিয়ে বলছে যে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নিতে হবে, কিন্তু ও আছে অমুসলিম কাফের রাষ্ট্রে, ও আমেরিকাতে বসে বসে জিজিয়া নিচ্ছে ভারত থেকে। আছে না নাই? কথা বলেন। ভাই আমি বলছি এগুলো বাস্তবতা মেনে নিতে হবে। আগে বাস্তবতাকে দেখেন যে আপনি যেটা চাচ্ছেন, এই চাওয়ার মাধ্যমে বৃহত্তর মুসলিমদের কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? আপনারা এখানে যতটা করবেন, চাপ কিন্তু ওখানে আমাদের উপরে পড়বে, আছে না নাই? এটা আমরা অনেকে বুঝি না। আপনি যদি এখানে বেশি বাড়াবাড়ি করেন, ওইখানে কিন্তু তারা আছে, তারা কিন্তু আর আপনার ভাইয়ের উপরে বাড়াবাড়ি করবে। তাই এখান থেকে আমরা বলছি দিন কায়েমের একটাই পথ, সেটা হচ্ছে উলামায়ে সালাফ যে দিন কায়েম করেছে, দিন প্রচারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দাওয়াত দিয়ে দিয়ে সর্বশেষ যখন আমরা দেখব যে না আসলে মুসলমানরা একদম সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা গোটা একদম মুসলমানরা ইমানের জজবায় পরিপূর্ণ হয়ে গেছে, সেই সময় পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার আগে নয়। আমি মানে বুঝাতে পারছি না, কারণ এই ইস্যুগুলো অনেকগুলো ভাইটাল। কিছুটা আছে রাজনৈতিক, কিছু আছে ধর্মীয় অনুভূতি। কারণ আমাদের প্রত্যেকের ধর্ম অনুভূতি আছে। দেখেন ভারতবর্ষে একটা মুস্কান, নাম শোনেন না ভাইজান? আজকে 2 বছর আগে কর্ণাটকে একটা মেয়ে, মুসলমান মেয়ে, সে বুরখা পরে যাচ্ছিল, কিছু হিন্দু দাদারা তারা জয় শ্রীরাম করে চিৎকার মারলো, আর মেয়েটা চিৎকার মারে বললেন আল্লাহু আকবার। গোটা বিশ্ব একদম কেঁপে উঠলো। উঠেছে ওঠে নাই? বাংলাদেশের মুসলমানরা ফেসবুকে লিখছে আল্লাহু আকবার। কেন মুসলমানকে বুরখা পড়তে দেবে না? বুরখা জিন্দাবাদ, আল্লাহু আকবার জিন্দাবাদ, আর মুস্কান জিন্দাবাদ। আমরা করেছি কি করি নাই? একদম আপনার রক্ত টকবক করে ফুটছিল যে কেন এখানে জয় শ্রীরাম বলে চিৎকার মারলো, বুরখা পরার অধিকার কেন নেই? অনেক রকমের কথা আছে না নাই? কথা বলেন। আবার যে এই ফেসবুকে আল্লাহু আকবার পোস্ট লিখেছে, ওর বউ নিজে বেপর্দায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু ফেসবুকে কিন্তু একদম পাক্কা ফেরেশতা নেমে এসেছে। বা আছে না ভাইজান? ওই মেয়েটাও কিন্তু লিখেছে, স্ট্যাটাস দিয়েছে আল্লাহু আকবার, একদম মুস্কানের ছবি আছে আর আল্লাহু আকবার, কিন্তু ওই এবার বেপর্দা পরের দিন ছবি দিয়ে দিয়েছে নিজের। আছে না নাই? কথা বলেন। মানে একটা ধর্ম অনুভূতি আমাদের কাজ করে, কিন্তু ধার্মিক আমরা হতে চাই না। এখনই বাংলাদেশের মানুষকে বলেন যে আপনারা ভোট দেন, আপনারা ভোট দিয়ে ইসলাম শরিয়া আনেন আর শুনিয়ে দেন। চুরি করলে কিন্তু হাত কাটা, বলে বাপ কাজ নাই, ভোট দিয়ে মুসলমান আবার ক্ষমতায় আনবো, খাল কেটে কুমির আনবো। মুসলমান যখন সৌদি আরবে যখন যায়, তখন আগে ভাবে ভাই যাচ্ছি, বেঁচে আসবো কি ঠিক নাই। বাঙালি তো বলছে ভাই
সৌদি আরবে যাচ্ছিস হাতটা ঠিক রাখিস, মানে চুরি করিস নি হাত কেটে নিবে, মানে আগে ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায় যায়। মানে সৌদি আরবে যাওয়ার আগে আগে চিন্তা করে যে ভাই সৌদি আরবে যাব, যদি গিয়ে যদি উল্টো পাল্টা কিছু করি তাহলে আমার গর্দনটাকে উড়িয়ে দেবে, বা আছে না নাই কথা বলেন? আছে, এগুলো বাস্তব কথা। মানে মুসলমানরা আসলে নিজেরাই ইসলাম কায়েম করতে চায় না, অধিকাংশ মুসলমান চায় না। কেন? কারণ ভেতরে ইমানি জজ বাড়ায়। এমনি এখন বলেন আপনি মিটিং করতে হবে, মিছিল করতে হবে, আজকে ঘোষণা করে দেন কালকে আমরা ইসের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, আমরা একদম আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের ম্যাপ অঙ্কন করে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দেবো, রাত ছেড়ে যেতে হবে, দেন গোটা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যাবে। হবে কি হবে না? হবে কি হবে না? এখনই বলেন যে আমরা ইসরায়েলের শুধু ম্যাপটাকে বাদ দিয়ে দিব, দাও দাও করে আগুন জ্বালাবো, আর ফিলিস্তিনের ম্যাপকে ধূপকাঠি জ্বালাবো। এখনো বলে ঘোষণা দেন যে আগামীকাল সকাল 9টার দিকে রাজশাহী আমচত্বরে আপনারা মুসলমানরা জমা হন, দেন কোন দিক থেকে রাত্রে রাত্রে মৌমাছির মতো একদম ঝাঁকে ঝাঁকে গোটা রাজশাহীকে দখল করে নেবে। আছে না নাই? কিন্তু এখনো বলেন তো ভাই, ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদে দোয়া করা হবে আল্লাহর কাছে। বলবেন, আল্লাহ আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য তুমি গায়বী শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করো। হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া করব। আজকে ফজরের নামাজের পরে বা ফজরের নামাজে কুনুতে না যারা পড়বো, আপনাদেরকে ঘোষণা করা হোক, দেখবেন মুসল্লি যে কটা হয় সে কটা হবে, একটাও পারবে না। আছে না না কথা বলেন? বুঝাতে পারছি না ভাই। বলেন তো আপনার মিটিং মিছিল করে 5 পয়সা উপকার ডেকে আনতে পারবেন? কথা বলেন। হয়েছে আজ পর্যন্ত কি উপকার হয়েছে? কিন্তু মুসলমানের যেটা ক্ষমতা পাওয়ার, মুসলমানের চোখের 2 ফোঁট পানি, 2 টোপ পানি গোটা পৃথিবীকে এপার ওপার করে দিতে পারে। মুসলমান এটাতেই বিশ্বাস করে না। দিন কায়েম করতে চাচ্ছি আমরা, আছি না নাই কথা বলেন? এই 2 ফোঁটা চোখের পানির যে কত মূল্য, আল্লাহ যে কত পছন্দ করে। আবার হাফ টাইম। আল্লাহুস সামাদ। আচ্ছা, এই আবু আসিফ ভাই, প্রশ্ন উত্তর আছে না? প্রশ্ন এসেছে কি চাচা? জি, আর এবার আলোচনা বারবার বাধা দেন, আপনি ঘোষণা করে দেন যে প্রশ্ন উত্তর করে দিতে। জি জি, মেশিন আলা কোথায়? মেশিন আলা এখানে আছে, লাইনই তো এখন কাটতে হবে। মেশিন আলা নিশ্চয় বিআইয়ের দোকানে। না আমি বলি মাহাজন নেই, আমি ওখানে বলি সব ঠিক আছে। বিআইয়ের দোকান আছে, ওই বিআই শেষ প্রত্যেকটা মাহাজন কমিটি আগে কোথা থেকে যেন একটা আইসা বলে বলবে কি আমার বিয়ের দোকান আছে, ওই বিয়েরই সব এনারা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছুটি ঘন্টা। বসে আছেন কেন রে ভাই? চলে গেলেই তো পারেন। এই আপনারা বসে আছেন বলে আমাদেরকে এখন বলতে হবে। অন্ধকার কেউ দেখতে পেত না, চলে যেতেন। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা এখানে ইতি করছি। প্রশ্ন উত্তর অনেক চলে এসেছে। রাত্রি 11টা প্রায় 40 মিনিট। আমরা প্রায় 20 মিনিট প্রশ্ন উত্তর করবো। থাকবেন না চলে যাবেন? কারা কারা চলে যাবেন হাত তোলেন। যারা যারা চলে যাবেন তাকেও একটা করে আতর দেবো। একটু হাত তোলেন তো ভাই, কারা কারা যাবেন? চলে যাবেন? আতর নেওয়ার ধান নাই? আচ্ছা ঠিক আছে, আপনাকে আতর এমনি দেবো, বসে থাকেন। শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। অত ভাই নাই রে ভাই। আচ্ছা জি, প্রশ্ন পড়তে শুরু করেন। জি, শুক্রিয়া। আসসালামু রাহমাতুল্লাহ। আপনি নাকি বলেছেন অনেক নবী ইহুদি ছিল, বিস্তারিত জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি নাকি বলেছি অনেক নবী ইহুদি ছিল?
ভাই এটা আমি না, সবাই বলে, এটা সকলেই বলে। তবে আলোচনার এ পৃষ্ঠা ও পৃষ্ঠা কাটাকাটি করলে একটু উল্টাপাল্টা সমস্যা হয়। আমার একটা এবছর আলোচনা নয়, একজন বক্তা বলছে যে আহলে হাদিস তারা হচ্ছে ইহুদিদের দালাল। তো কেন, তার প্রমাণ কি? বলছে দেখো এখন ফিলিস্তিনদের সঙ্গে ঝামেলা চলছে, আরে এখন এই আহলে হাদিসরা বক্তৃতা দিচ্ছে যে নবীরা ইহুদি ছিল। আরে বেটা, এই বক্তৃতা 1 বছর আগেকার, আজকের নয়। ভালো করে ইউটিউব থেকে একটু